দুধ কমে গেলে এই জায়গায় বোঝা যাবে দুধ আসতেছে কিনা। অনেকে যে আপনি বলতেছে যে দুধ নাকি মেশিনে দোয়াইলে বাট নষ্ট হয়ে যায়, থেকে যায়, ওটা কি? না, এটা আগের সিস্টেমটা ছিল এরকম, শুধু সাকশন ছিল। এখন যেটা হয় সাকশন না, ভিতরে পাম্পিং সিস্টেমও আছে, সাকশন উইথ পাম্প। বাছুর চুষলে যেভাবে চাপ দেয় ঠিক ওইভাবেই চাপে। আমরা হাতে যে টানি, হাতে চাপ হয়, চাপ দিয়ে দোয়াইতে হয় সেরকমই। মানে এটা মোটামুটি দুধ পুরা ক্লিয়ার হয়ে যায়। পুরা দুধ চলে আসবে। মোটামুটি কয় মিনিট লাগে একটা গাভী দোয়াইতে? এইটা সব গরুর মানে হাতে দহনের সময় যেরকম এক একটার এক এক রকম সময় লাগে। এক গরুর বাটের ম্যারিডের উপর নির্ভর করে অনেকটা। আচ্ছা, বাটের মাংস যদি বেশি থাকে, চামড়া মোটা থাকে, সেক্ষেত্রে সময় বেশি লাগে। আর তাছাড়া এমনিতে নর্মালি অ্যাভারেজ যেগুলা 7-8 মিনিটে কমপ্লিট হয়ে যায়। পর্যাপ্ত দুধ যখন থাকবে তখন এই বাটি ভরে ভরে দুধ আসবে। দুধ কমে গেলে তখন এই জায়গায় আসতে, এই জায়গায় ফোর্সটা কমে আসবে, তখন বোঝা যাবে যে বাটে দুধের পরিমাণ কমে আসছে। বাট যদি অল্প কিছু দুধ থেকে যায় লাস্টে, তখন কি করতে হয়? ওইটা শুধু দুধ থাকার জন্য না, মেশিন খোলার পরে একটু বাট তেল দিয়ে একটু ম্যাসেজ করে দেওয়া, 2-1 টান হাতে টেনে দেওয়া, এটা টিস্যুগুলোর জন্য ভালো। তাহলে ম্যাস্টাইটিসের চান্স থাকে না? ম্যাস্টাইটিসের চান্স থাকে না, ও একটু আরাম পায় এই আর কি। তারপরে শীতের দিন একটু তেল দিয়ে যখন আমি টেনে দিব, তখন এই জায়গাটা শীতে ময়েশ্চারের কারণে যেটা ফেটে যাওয়ার ওই চান্সটাও থাকবে না। আর এটা পরিষ্কার করার জন্য কি করতে হয় দুধ দোয়ানোর পরে? ওইটা সপ্তাহে 1-2 দিন গরম পানি ব্যবহার করতে পারেন, এটা বেশ ভালো অপশন। কিন্তু আর এমনিতে যেটা হবে, ওই বালতিতে পানি নিয়ে ডিপ করলে, এমনকি ওই মেশিন স্টার্টিং অবস্থায় ফ্লাশিং করলে ম্যাক্সিমাম ময়লাই চলে আসে। তারপর ব্রাশ আছে প্রতিটা লাইনারের ভিতরে, ব্রাশ দিয়ে ক্লিয়ার করে নিলে আর সমস্যা হয় না? তখন আর সমস্যা হয় না। ওকে। আর গরু নড়াচড়া যে ব্যাপারটা, এটা এক এক গরুর এক এক হ্যাবিট থাকে, অভ্যাসের উপর। অভ্যাসগত। বাট প্রথম ইস্যু থেকে প্র্যাকটিস করলে মনে হয় সমস্যাটা কম হয়, সমস্যা হয় না, ঝামেলা হয় মানে বাছুর ছাড়া একদম। বাছুর ছাড়াই। কারণ বাচ্চা হওয়ার পরে বাছুর আর মাকে দেখতে হয় না, ওই আমার বাছুরের জন্য আলাদা জায়গা আছে, ওই জায়গায় চলে যায়, ফিডারে দুধ খায় বাচ্চা। তার মানে এই যে এখন দুধ দোয়াচ্ছেন, আলাদা করে বাছুর আনারও দরকার নেই এখানে? না না, দরকার নেই, শুধু এই পানি দিয়ে পানিতে মেসেজ করলেই স্টিমুলেশনের কাজটা হয়ে যায় আর কি। ও হ্যাঁ, এই যে এখন অনেকটা কমে কমে আসছে, অনেকটাই কমে আসছে এখন। তার মানে হয়তো আর দুধ শেষের 2-3 মিনিটের মধ্যে দুধ শেষের দিকে চলে যাবে। আর বড় যে জিনিস, গোয়াল ঘরে গরুর গোবর, গরুর প্রস্রাব, এগুলো ছিটার যে চান্সটা, বাইরে যতই ছিটুক এখানে আমার risk ভিতরে নাই। ইনটেক্ট থাকতেছে, ভিতরে কোনো ময়লা যাওয়ার কোনো চান্স নেই। ঠিক আছে, ফ্যান্টাস্টিক থিংস। এটা খামারিদের সাথে আমরা শেয়ার করব, আশা করি ভালো উপকার হবে। ও লাস্টে একটু টেনে ধরে রাখলে প্রেশারটা ভালো প্রেশারটা থাকে। বাড়ে। লাস্টে যে হাতে দহনের সময় যেটা হয় আর কি, বাটের আগে কিছু দুধ থেকে যায় অল্প পরিসরে, সেটা হাতে টেনে নামাতে হয়। এরকম আছে 100 ml দুধের জন্য 2-3 মিনিট টানতে হবে, জানতে পারছি। 1 ফোঁটা দুধও যাতে না থাকে। এই যে ওর আডারের অবস্থা দেখেন, নরম হয়ে গেছে, এর মানে দুধের পরিমাণ কমে আসছে। দুধ নাই। মেশিনের থিমটা আসলে ওই লেবারদের প্রেশার আছে একটা, হুটহাট করে লেবার থাকে না, অনেক সময় আমি নিজেই মিল্কিংয়ের কাজটা সেরে ফেলি আর কি, অ্যাসিস্ট্যান্ট যে কোনো একজনকে দিয়ে। এখন যে নড়াচড়া করতেছে, এটা মূলত ওই যে মাছির একটু ডিস্টার্ব আছে। আচ্ছা, এখানে অলমোস্ট এখন খালি নাই, দুধ কিন্তু দুধ আসতেছে নাই, না। ওই অল্প, খুবই অল্প আসতেছে, বাট খুবই অল্প পরিমাণ। এর মানে দুধ শেষ। শেষ।
আর একটা জিনিস খেয়াল করেন, আডারটাও কিন্তু এখন হ্যাঁ ছোট হয়ে আগের গেছে। মতোই আর না, ছোট ছোট হয়ে গেছে। ওকে, হুম। এখন খুলে দিলে আচ্ছা, জাস্ট টেনে খুলে ফেলবো। কাজ শেষ। অলমোস্ট 5.5 মিনিট লাগলো আর কি। এখন মেসেজ করার যে ব্যাপারটা, জাস্ট ধুয়ে করে দেওয়া আর কি। পরিষ্কার করে একটু দুধের পরিমাণ খুবই কম, দেখতে পারবেন। চেক করা যায় এই যে এইটুকুই। আচ্ছা আচ্ছা। এত বড় একটা গরু, এই 2-1 টান। এই যে এইটুকু শেষ। মানে যেটা আর কি টিটের লাস্ট মাথায় একটু আটকাই ফাইনালি মাথায় যেটা থাকে আর কি। শেষ। পিছনে বাটা নরম, পিছনে নাই, নাই। একদমই নাই, অলমোস্ট হয়তো 20-30 ml দুধ ম্যাক্সিমাম। আচ্ছা হ্যাঁ। এই যে এটা সামনে পাটটা একটু বড়, 2-3 টান আসবে, তারপর শেষ হয়ে যাবে। এতে শুধু দুধ আসলো ব্যাপারটা তা না, হাতে একটু মেসেজ করে দিলাম যে টিটের হেলথ ভালো থাকবে, এই আর কি। রক্ত চলাচলটা ভালো হইলো। জি। শেষ। অলমোস্ট মোটামুটি 7 মিনিটেই এই গরুটার দহন শেষ হয়ে গেল। এটা কয় লিটার দুধ দিল এখন? এইটা 8 থেকে 10 লিটারের আশা করতেছি, এখন মেশিন খুললে বোঝা যাবে। যাই হোক, আমরা জিনিসটা দেখলাম এখানে যে হয়তো 100 মিলি দুধ হবে না। 100 মিলি হবে না, একটু দুধ ছিল। 50 মিলিয়ন টাকা। সো আমরা এটা দেখলাম যে মেকানাইজেশন কিভাবে করা যায়। অলমোস্ট এই বিশাল একটা গরু, এটার থেকে 7 মিনিট, আমি যে ভিডিওটা করছি একদম শুরুর থেকে 7 মিনিট সময় লাগলো পুরো ক্লিয়ার হইতে।